Welcome guys, another tutorial of our e-commerce project. তো আমরা আজকের টিউটোরিয়ালে সিঙ্গেল প্রোডাক্ট ভিউটা করে ফেলবো। সো এটা ছিল আমাদের লাস্ট এপিসোডে। আমরা এখানে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করেছি এবং সবই রিয়েল টাইম, কোনো পেজ লোড হবে না। অ্যাক্টিভ করি বা ডিঅ্যাক্টিভ করি, ফিচার করি, টুডে ডিল করি অথবা এডিট করি, ভিউ করি, যাই করি না কেন। এবং এখানে কিন্তু আমরা ফিল্টারিং করতে পারি, রিয়েল টাইম ফিল্টারিং। মেন্স ফ্যাশনে একটা আছে, উইমেন ফ্যাশনে আছে। উইমেন ফ্যাশনের মধ্যে কোন ব্র্যান্ড, যারা মানে কি আছে নাকি, প্লাস পয়েন্ট আছে কি নাকি, নিকন, অ্যাপেল, আননোন একটা আছে, চায়না, এগুলো আছে। সো এইগুলো রিয়েল টাইম ফিল্টারিং বলা হয়। সো কোন ওয়্যার হাউসে কোন প্রোডাক্টটা আছে সেগুলো সব এখানে চলে আসছে। স্ট্যাটাস অ্যাক্টিভ কোনটা সেটাও আছে। তো আমি জাস্ট একটা ফর্ম ডিজাইন করে রাখছি। জাস্ট আমরা এখানে কুইক ভিউতে প্রেস করলে আমার এই মডেলটা ওপেন হবে এবং ডিজাইনটা মোটামুটি করে রাখছি যেহেতু আমাদের এখানে এই টেমপ্লেটে কোনো কুইক ভিউ পেজ নাই। যেহেতু আপনারা যখন অন্য কোনো টেমপ্লেট নিয়ে কাজ করবেন এখানে সুন্দর সুন্দর কুইক ভিউ টেমপ্লেট পাওয়া যায়। সো এক্ষেত্রে নাই এটা, এই জন্য আমি এখানে রাখছি। সো সেই ডিজাইনটা আমি কোথায় রাখছি, সেই ডিজাইনটা রাখছি আমি index.blade.php একদম ফুটারে। আমি যা ডিজাইনটা রাখছি সেটা মডেলটা এলজি মডেল, মানে বড় মডেল। এবং তার মধ্যে জাস্ট সিম্পল প্রোডাক্ট ডিটেলস থেকে আমি কিছু স্টিকার নিয়ে এই টেমপ্লেটটা বানিয়েছি বা এই মডেলটা বানিয়েছি, যেটা জাস্ট আমাদের কাজ করার জন্য এনাফ। বাট খুব সুন্দর হয়েছে তা না, বাট আপনারা কাজ করতে পারবেন, আপনারা ডিজাইনগুলো করে নেবেন। সো প্রথমত এখানে কুইক ভিউতে প্রেস করলাম, প্রোডাক্টটা আসবে। কোন প্রোডাক্টটা আসবে, এখানে ফিচার ডিল প্রোডাক্টগুলো শো করতে হবে, রাইট? সো এখানে কোন প্রোডাক্টগুলো আসবে, এখানে আসবে ফিচার প্রোডাক্টগুলো। তো ফিচার প্রোডাক্টটা কোথায়, আমি সার্চ করি ফিচার। সো এই যে ফিচার প্রোডাক্ট, ওকে। তো এখানে শো করবে শুধুমাত্র ফিচার প্রোডাক্টগুলো। আমি একটা প্রোডাক্ট রাখছি, বাকি সব প্রোডাক্টগুলো আমি এখানে রিমুভ করে দিচ্ছি, যেহেতু আমার এখানে শুধুমাত্র ফিচার প্রোডাক্টগুলো শো হবে। ওকে, সো এখানে আমার ফিচার প্রোডাক্ট শেষ। রিলোড করি, হ্যাঁ ফিচার প্রোডাক্ট একটা আছে। সো এখানে আমার প্রোডাক্ট আনতে হবে। ফিচার প্রোডাক্ট কোথা থেকে আনবো, আমার ইন্ডেক্স পেজটা যেখান থেকে লোড হয়েছে, রাইট? সো আমার এখানে রিভিউ নিয়ে কাজ করা হয়ে গেছে। প্রোডাক্ট এস্টিমেট লাগছে না, ইন্ডেক্স কাউন্টার আসি। আমার মেইন index.blade.php ফাইলটা লোড হয়েছে হচ্ছে আমার এখান থেকে, ফন্টের ইন্ডেক্স। এখানে ফিচার প্রোডাক্টটা আনতে হবে। তো আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ফিচার নামে, ওকে। সো আমি এখন জাস্ট লিখতেছি ডিপ প্রোডাক্ট। এখানে আপনি কুইরি লিস্টগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। হয় আর এখানে কি আনবো দেখেন, লক্ষ্য করেন আমার এখানে করি যার এই যে ফিচার, এই স্টেজটা 1, রাইট? সো ফিচারটা কই, প্রোডাক্টসে আসি, প্রোডাক্টস এবং ফিচার 1। সো ফিচার 1 এবং জাস্ট আমি অর্ডার বাই করে নিচ্ছি, অর্ডার বাই আইডি ডিসেন্ডিং, মানে নতুন রোজ নিয়ে আসবো ডিসেন্ডিং। এবং আমি এখানে লিমিট করে দেবো, আর লিমিট বা টেক আপনি যাই করেন না কেন সমস্যা নেই। আমি দিলাম হচ্ছে গিয়ে দুইটা রোতে 8টা করে সাজা যায়, 8টা। সো আমি 8 লিখলাম এবং গেট করে দিলাম, গেট, দ্যাটস ইট। সো আমি ফিচারটাকে আমার অবশ্যই পাঠাতে হবে এখানে। সো ফিচার, এখন আমি কি করবো, এই ফিচারটাকে ফর ইচ চালাবো। সো আমি ইন্ডেক্সে আসি, যদি আমার এটার উপরে আমার চলবে ফর লুপটা, ফর ইচটা এই যে এটার উপর। সো আমি এখন ফর ইচ চালাচ্ছি, ফর ইচ, এন্ড এখানে ইন ফর ইচ। সো ফিচার অ্যাজ $row। প্রথমত আমার দেখেন এখানে যেটা শো করবে, এটা আমার অবশ্যই থাম্বনেলটা শো করবে, কারণ আমার ডাটাবেজে থাম্বনেল আছে এবং ইমেজেস আছে। আমার থাম্বনেল শো করতে হবে, জাস্ট আমি $row থেকে থাম্বনেল শো করতে পারি, যেমনটা আমি এখানে করেছিলাম। আমার যদি এখানে লক্ষ্য করি, এই যে যেটা শো করেছিলাম সেটাই। সো আমি এখানে শো করাচ্ছি থাম্বনেল কোথায়, এটা, ওকে। সো আমি এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখানে হচ্ছে $row এর থাম্বনেল। আর যেটা করবো সেটা হচ্ছে আমার এখানে যে থাকবে, যেমন এই যে এখানে লক্ষ্য করি হু আর ইউ মিডিয়া প্যাট, সেটা আমার টাইটেল, প্রোডাক্ট টাইটেল। সো আমি এখানে আসি এবং এখানে দিব $row এর নেম অর প্রোডাক্ট নেম, কোনটা লিখছি আমরা দেখি, সেটা হচ্ছে গিয়ে শুধু নেম, NAME নেম, সেটা লিখলাম নেম, দ্যাটস ইট।
এবং আমরা ইমেজ অল্টার ট্যাগে আমরা এটা পাঠাতে পারি আমাদের এসইওর জন্য। আমি এটা লক্ষ্য করি, এটা রিলোড দেই, তো দেখেন আমার কিন্তু অলরেডি চলে আসছে। বাট একটা লক্ষ্য করি আমার ইমেজগুলো বড় হয়ে গেছে, তাই প্রাইসটা এর মধ্যে চলে যাচ্ছে এবং টাইটেল বড় হয়ে যাচ্ছে, রাইট? সো ইমেজগুলো বড় হয়ে যাচ্ছে। আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আমি হাইট দিব হচ্ছে গিয়ে 70% এবং ওয়াইড দিব হচ্ছে গিয়ে 70%। তারপর একটু লক্ষ্য করি আমরা দেখি কি আসে। এখন মোটামুটি ঠিক আছে, বাট হাইটটা বড় করতে হবে 90% আর ওয়াইডটা 70, সমস্যা নেই, রিলোড করি। নাও বেটার, এটা লেগে গেছে দেখেন, বাট আমরা এটাও করে দিব, সমস্যা নেই, জাস্ট সিম্পল। বা আমরা এক কাজ করতে পারি, যদি আমরা এখানে ওয়াইডটা এখানে 100% করি, হাইট 100% এবং ওয়াইড 100% করে দিই, তাহলে মেবি আমার এখানে যা আছে ওটার মিনিমাম রিকোয়ারমেন্টই হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে ওয়াইডটা আমরা 80% করে দিতে পারি। এখন গুড, এখন মোটামুটি ঠিক আছে। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমার কুইক ভিউ করতে হবে এবং আমার টাইটেল শো করতে হবে। টাইটেলটা এখানে বড় হয়ে গেছে, লক্ষ্য করতে পারতেছেন। আমরা জাস্ট এখানে টাইটেল নিব হচ্ছে গিয়ে লাইক 60 ক্যারেক্টার নিব, বেশি নিব না, আর বাকিটা হচ্ছে ওখানে যাওয়ার পরে। সো এখানে থাকবে এবং এটা থাকবে, ওকে ফাইন। ভিডিও চলে কিনা একটু লক্ষ্য করি, হ্যাঁ ভিডিও চলছে। তবে এখন কিভাবে কাজ করতে পারি, আমরা সাব এসটিআর মেথডটা জানি, সাব স্ট্রিং যেটাকে বলা হয়, তো সেই মেথডটাই আমরা কাজ করবো, সাব এসটিআর। সো প্রথমে আমার ভ্যালু ফাইন্ড, তারপরে দিব হচ্ছে আমার কত টাইপের শুরু, 0 থেকে শুরু এবং কত নিব, 60 নিব। সো এটাই হওয়ার কথা, যদি ভুল না করি। জাস্ট 30 ক্যারেক্টার নিচ্ছি, টু লং। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। সো আমি এখানে পাশে দুইটা ডট দিয়ে দিচ্ছি বোঝার জন্য, এটা বড় নেম। ওকে, দ্যাটস গ্রেট, এখন ঠিক আছে। সো এখন যদি আমি অ্যাড করতে পারবো, উইশ লিস্ট করতে পারবো, রাইট? তো উইশ লিস্ট করার জন্য প্রোডাক্ট ডিটেইলস আমি রাউট ডিক্লেয়ার করে রাখছি অলরেডি। আমাদের এখানে উইশ লিস্ট থাকার কথা, কন্ট্রোল এফ, উইশ লিস্ট, এই যে রাউট অ্যাড উইশ লিস্ট। তো এটা দিয়ে আমরা উইশ লিস্ট করতে পারি। ইন্ডেক্সে আসি এবং এখানে এসে আমরা উইশ লিস্টে যেটা আছে, কুইক ভিউ অ্যাড টু কার্ট হার্ট। সো এটা হবে, আমি পুরোটাকে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি এবং উইশটি শো করে না, এখন আমরা উইশটি অ্যাড করতেছি, রাইট? এটা ভ্যালিডেশন করবো, যদি লগইন না থাকে উইশ লিস্ট করতে দিব না, 100 প্রোডাক্ট হবে না, এটা রো হবে, যেহেতু আমরা এখন ফর ইচের মধ্যে আছি। তো উইশ লিস্ট কোনো ফাঁকা নাই, তো আমি এখানে উইশ লিস্ট প্রেস করছি একটা, সে আমাকে লগইন করতে বলবে, কারণ আমার লগইন অবস্থায় নাই। সে মেসেজটা আমরা পরবর্তী শো করবো, ভ্যালিডেশন করবো। ওকে, সো উইশ লিস্টটা হলো। এখানে আসবে হচ্ছে আমাদের ডিসকাউন্ট থাকলে প্রাইস থাকবে, না দিলে নাই, তো এটা দরকার নেই। এটা কিছু দেওয়া যেতে পারে, সো এটা হচ্ছে আমার প্রোডাক্ট অন সেল নিউ। সো রিলোড, এবার ঠিক আছে। সো এবার ঠিক আছে, এখন আমরা কুইক ভিউ করবো। সো কুইক ভিউ প্রেস করলে আমার কুইক ভিউ ওপেন হবে, ডাইনামিক হবে। আরেকটা কথা, আমরা যদি এখানে ক্লিক করি লিঙ্কে, তাহলে আমার ওই পেজে চলে যাবে। তো সেটা আমাদের অলরেডি করা আছে, মেবি আমাদের যে স্লাইডটা আছে
পার্শিয়ালের মধ্যে ফন্ট পার্শিয়ালের মেইন নেক্সট না অ্যাপ, তো এখানে মেবি করা থাকার কথা। উইশ লিস্ট, ওকে, এটা হচ্ছে ন্যাপ বার। ক্যাটাগরি, আচ্ছা আমাদের অ্যাপে নাই, আমাদের এটা কোথায়, আমাদের স্লাইডারের ইন্ডেক্স পেজের উপরে সম্ভবত সেট ব্যানার, হ্যাঁ এখানে। সো প্রোডাক্ট ডিটেলস, এখান থেকে আমরা স্লাগ পাস করি কারণ আমরা স্লাগ নিয়ে কাজ করছি। সো কন্ট্রোল এফ, ফিচারে চলে যাই আবার। এই সো এখানে এসে আমি জাস্ট ওই আমার টাইটেল যদি প্রেস করা হয়, আমার টাইটেলটা কোথায়, এটা এখানে যদি প্রেস করা হয় তাহলে আমার এই আউট চলে যাবে। দ্যাটস ইট। রেফ, এখানে রেফ আছে, এটা আছে কুইক ভিউটা লাগবে না, রেফারেন্সে চলে যাবে। সো আমি চেক করি। সো আমি যাচ্ছি এই দুটোটা দেখবো। সো এখানে প্রেস করলাম, ইয়েস চলে আসছে। এখন সাইজ নাই, শুধুমাত্র কালার। আরেকটা কথা, এখানে শুধুমাত্র কিন্তু আমার গ্রিন আছে, আমি সিলেক্ট ক্লিক করা হয়েছে আমার হচ্ছে গিয়ে জুতায়, বাট আমার এখানে আসতে হচ্ছে গিয়ে টাইটেল, কারণ হচ্ছে আমরা এখানে রো পাস করি নাই, সো ব্যানার পর পাস করছি রো। গ্রেট, নাও আমরা যখন এটা প্রেস করি বা ক্যামেরাতে প্রেস করি, দেখেন ক্যামেরা চলে আসছে, রাইট। সো খুব সুন্দর এখন কাজ করছে। এটা কালার আছে, সাইজ নাই, কোয়ান্টিটি, অ্যাড টু কার্ট, উইথ ভিডিও নাই, এবং এখানে ডেসক্রিপশন, এটা কোনো রিভিউ দেওয়া হয় নাই, সো রিভিউ আমি দিতে পারবো। এবং রিলেটেড প্রোডাক্ট চলে আসছে, রিলেটেড প্রোডাক্ট। ওকে, যে প্রোডাক্টের রিভিউ আছে সেটা হচ্ছে কি আমাদের কোন প্রোডাক্টের রিভিউ আছে, OnePlus সেখানে আসি, এটার রিভিউ নাই, না রিভিউ নাই। সো মোবাইল দুইটা আছে, রিভিউ আছে মেবি এই জুতোটার, সার্ভার রিভিউ আসার কারণ কি, মাউথ চলে আসছে, সেটা সাইজ কালার দুটোই আছে, এবং এটার রিভিউ নেই। সো রিভিউ কোনটা আছে আমি একটু চেক করি। রিভিউ আছে হচ্ছে গিয়ে প্রোডাক্ট আইডি 8, 8 নম্বর প্রোডাক্ট কোনটা লক্ষ্য করি, লেডিস লোফার শুজ। ওখানে যাই, লেডিস লোফার শুজ, এই দেখেন এটা রিভিউ আছে অলরেডি 3 স্টার, এভারেজ রিভিউ চলে আসছে এখানে অলরেডি। আর এখানে 5 স্টার একটা, 4 স্টার একটা, 3 স্টার দুইটা, এটা এভারেজ আছে 3 স্টার আসে। সো 5 আর 4 9, 9 আর 4 15, 15 কি যেমন করে রিভিউ আছে, 4টি রিভিউ আছে, 4 দিয়ে ভাগ করলে 3 4 15 ভাগশেষ থাকে 3 4 আবার হচ্ছে 3, এই জন্য 3 স্টার। সো এখানে রিভিউ চলে আসছে। সো গাইস, নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে আমরা কুইক ভিউটাকে কিভাবে ডাইনামিক করতে পারি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।